জীবনে অনেক কিছুই চেয়েছেন, কিন্তু মাঝপথে হাল ছেড়ে দিয়েছেন। সকালে ঘুম থেকে উঠে ভাবেন আজ নিজেকে বদলাবেন, কিন্তু রাতের শেষে সব একই থাকে। এখানে সমস্যা আপনার ইচ্ছের নয়, সমস্যা আপনার উইল পাওয়ারে। আজকে ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনি নিজের ভেতরের একটা মনস্টার উইল পাওয়ার তৈরি করতে পারবেন, যা আপনাকে আগুনের মতো জ্বালাবে আর থামতে দেবে না যতক্ষণ না আপনি জিতে যান। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। উইল পাওয়ার মানে কি? ধরুন রাত 11টা বাজে, আপনি ঠিক করেছেন সকাল 6টায় উঠবেন আর জগিংয়ে যাবেন। কিন্তু সকালে অ্যালার্ম বাজতেই আপনার মাথায় একটা ভয়েস আসে, আজ একটু ঘুমিয়ে নিই, কাল থেকে শুরু করব। এই ভয়েসটা হলো আপনার অলসতা, আপনার কমফর্ট জোন। আর ঠিক তখনই যদি আপনার আরেকটা ভয়েস বলে, না, আমি প্রতিজ্ঞা করেছি, উঠতেই হবে, আজ থেকেই শুরু করব। এই ভয়েসটা হলো আপনার উইল পাওয়ার। উইল পাওয়ার মানে নিজের খারাপ অভ্যাসগুলোর বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা, প্রলোভনের সময় না বলতে শেখা, কঠিন সময়েও নিজের লক্ষ্যকে মনে রাখা, এমন কিছু করা যেটা আপনি করতে চান না, কিন্তু জানেন যে সেটাই আপনার ভবিষ্যতের জন্য ভালো। যখন আপনি নিজের মনের উপর নিয়ন্ত্রণ রাখতে পারেন, নিজেকে মোবাইল থেকে সরিয়ে পড়াশোনায় বসাতে পারেন, অথবা প্রলোভন থেকে নিজেকে টেনে বের করে আনতে পারেন, ঠিক তখনই আপনি উইল পাওয়ারের সত্যিকারের শক্তি অনুভব করতে পারবেন। উদাহরণ হিসেবে ধরুন স্টিভ জবস বা বিরাট কোহলিকে। এনাদের জীবনে অনেক বাধা এসছে, ক্লান্তি এসছে, সমালোচনা এসছে, কিন্তু তারা থামেননি, কারণ তাদের উইল পাওয়ার ছিল যথেষ্ট মজবুত। উইল পাওয়ার মানে হচ্ছে নিজেকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করার শক্তি, এমনকি যখন কেউ দেখছে না তখনও। এটা আসলে কোনো জাদু নয়, এটা তৈরি হয় ছোট ছোট সিদ্ধান্ত, অভ্যাস আর ধৈর্যের মাধ্যমে। আজকে আলোচনা করব নিজের উইল পাওয়ার বাড়ানোর 5টি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে, যার মধ্যে 4 ও 5 নং পয়েন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, ছোট ছোট প্রতিজ্ঞা করুন এবং মানুন। অনেকেই ভাবে বড় কিছু করতে গেলে শুরুটাও বড় করতে হবে, কিন্তু সত্যিটা হলো বড় উইল পাওয়ার গড়ে ওঠে খুব ছোট ছোট অভ্যাস থেকেই। তুমি ঠিক করলে প্রতিদিন সকালে 1 ঘন্টা বই পড়বে, প্রথম দিন পড়লে, দ্বিতীয় দিন পড়লে, তৃতীয় দিন সকালে ঘুম থেকে উঠেই ভাবলে আজ না পড়লেও চলবে, আর এখানেই তুমি হেরে গেলে। কিন্তু আপনি যদি প্রথমে প্রতিজ্ঞা করতেন প্রতিদিন শুধু 5 মিনিট বই পড়ব, তাহলে সেটা বাস্তব হতো। আপনি 5 মিনিট পড়া শুরু করতেই 5 মিনিট কখন 15 থেকে 30 মিনিটে পরিণত হতো বুঝতেই পারতেন না। রোজ 5টা করে ছোট ছোট টার্গেট ঠিক করুন এবং যে করেই হোক সেটা পূরণ করুন। যেমন সকাল 6টায় উঠবো, 10 মিনিট বই পড়বো, 20 মিনিট হাঁটবো ইত্যাদি। দ্বিতীয়ত, নিজের মনকে না বলার অভ্যাস করুন। ধরুন আপনি পড়াশোনায় বসেছেন, হঠাৎই মনে হলো আরে একটু রিল দেখতে পারলে ভালো হতো। এবার মাথায় আপনার চিন্তা আসবে মাত্র 5 মিনিট দেখব, তারপর আবার পড়ব। আর ঠিক এখানেই আপনি ফাঁদে পড়ে গেলেন। আপনি জানেন একবার মোবাইল হাতে নিলেই 5 মিনিট কখন 1 ঘন্টা হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না। তবুও আপনি নিজের মনের কথাই বেছে নিলেন, আর এটাই আপনার সবচেয়ে বড় দুর্বলতা। তাই নিজের মনকে সব কথায় হ্যাঁ না বলে শিখুন না বলতে। এবার প্রশ্ন আসছে, কেন এমনটি ঘটে? আমাদের মস্তিষ্ক দুভাবে কাজ করে। এক, একদম এখন যা ভালো লাগে সেটা চায়। দুই, ভবিষ্যতের জন্য যা ভালো সেটা বোঝে। উইল পাওয়ার মানে এই দুটোর মধ্যে ভবিষ্যতের ভালোটা বেছে নেওয়া। আপনার মনে যা ইচ্ছা হবে সেটিই আপনি করবেন। ঠিক এমনটাই যদি ঘটে, তাহলে আপনি নিজের মন নয়, আপনার মন আপনাকে চালাবে। তৃতীয়ত, শরীরের নিয়ন্ত্রণ মানেই মনের নিয়ন্ত্রণ। ধরুন সকালে আপনি ঘুম থেকে উঠতে চাচ্ছেন না, ঘুমটা বড়ই মিষ্টি লাগছে, কিন্তু আপনি ঠিক করলেন না, আমি ঠিক সময়ে উঠব। এই ছোট জয়ের মধ্যেই লুকিয়ে আছে উইল পাওয়ারের আসল শক্তি। কেন? কারণ আপনি শুধু ঘুমের বিরুদ্ধে লড়ছেন না, আপনি লড়ছেন নিজের শরীরের আরামপ্রিয়তার বিরুদ্ধে। আর যখনই আপনি শরীরকে কষ্ট দেওয়ার ক্ষমতা অর্জন করেন, তখন মনকেও আপনি নিয়ন্ত্রণ করতে শেখেন। কিন্তু শরীর আর মনের সম্পর্ক কিভাবে যুক্ত? আমাদের মন একটা শিশুর মতো, যেটা শুধু আরাম চায়, অলসতা চায়, আর শরীর সেই অলসতার সবচেয়ে বড় উৎস। এবার আপনি যখন শরীরকে ব্যায়াম করান, নিয়ম মেনে খাবার খান,
নিজের ঘুম ও রুটিন ঠিক রাখেন, তখন আপনি শরীরের ওপর নিয়ন্ত্রণ পেতে শুরু করেন। এভাবে আপনার মনে একটা যুদ্ধ জেতার অনুভূতি তৈরি হয়। আপনি ব্যথা সহ্য করছেন, আপনি ক্লান্তি সত্ত্বেও কাজ করছেন, আপনি শরীরকে বাধ্য করছেন নিয়ন্ত্রণে রাখতে। আর এই নিয়ন্ত্রণই আপনাকে অন্য সব জায়গায়, যেমন পড়াশোনা, কাজ, সম্পর্ক, সবখানে স্থির থাকতে সাহায্য করবে। আপনি যদি শরীরকে কষ্ট দিতে পারেন, তাহলে মনকেও নিজের লক্ষ্যপথে ধরে রাখতে পারবেন। এই নিয়ন্ত্রণই আপনাকে তৈরি করবে একজন মানসিকভাবে অদম্য মানুষ। চতুর্থত, ডোপামিন ডিটক্স করুন। ধরুন আপনার হাতে একটা স্মার্টফোন আছে, আপনি একটা রিল দেখলেন, ভালো লাগলো, দ্বিতীয়টা আরও মজার, তৃতীয়টা হাসি পেল, আর এভাবেই বুঝতে পারলেন না কখন 1 ঘন্টা কেটে গেল। এই সময় আপনার মস্তিষ্কের মধ্যে ডোপামিন নামক একটি কেমিক্যাল বার হয়, যা আপনার আনন্দের অনুভূতি তৈরি করে। তাহলে সমস্যা কোথায়? সমস্যা হলো, যখন আপনি বারবার ছোট ছোট আনন্দে ডুবে যান, তখন আপনার মস্তিষ্ক বড় এবং গুরুত্বপূর্ণ কাজগুলোকে বিরক্তকর বলে মনে করে। যেমন মোবাইল স্ক্রল করতে মজা লাগছে, কিন্তু বই পড়া বোরিং মনে হচ্ছে। ভিডিও গেম খেলতে ভালো লাগছে, কিন্তু পড়াশোনায় মন বসছে না। কেন এমনটা হয় জানেন? কারণ আপনি নিজের ডোপামিন সেন্সরকে ওভারলোড করে ফেলছেন। ডোপামিন ডিটক্স করতে সব ধরনের অতিরিক্ত আনন্দের উৎস থেকে দূরে থাকবেন। যেমন মোবাইল কম ইউজ করবেন, সোশ্যাল মিডিয়া, ভিডিও গেম, অতিরিক্ত চা কফি খাওয়া, বিনা কারণে ইউটিউব স্ক্রল, এসব কমিয়ে দিতে হবে। এর বদলে আপনি যা করবেন, হাঁটতে পারেন, বই পড়বেন, মেডিটেশন করবেন, ডায়েরি লেখেন ইত্যাদি। এর ফলে আপনার মস্তিষ্ক তখন আবার সাধারণ জিনিসে আনন্দ পেতে শুরু করবে। তাই আজ থেকেই শুরু করুন ডোপামিন ডিটক্স। দেখবেন আপনি নিজের ভেতরের ফোকাস, আগ্রহ আর উইল পাওয়ার আবার ফিরে পাচ্ছেন। পঞ্চমত, সকাল শুরু করুন নিজের নিয়মে। চিন্তা করে দেখুন, সকালে ঘুম থেকে উঠে যদি আপনার দিনটা অন্য কেউ চালায়, যেমন মোবাইলের নোটিফিকেশন, সোশ্যাল মিডিয়া, র্যান্ডম কাজ, তাহলে দিনের শুরুটা আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আপনি নয়, আপনার মোবাইল ঠিক করে আপনি সারাদিনে কি কাজ করবেন। কিন্তু আপনি যদি ঠিক করেন, আমি আমার সকালটা নিজের নিয়মে শুরু করব, তাহলে গড়ে উঠবে সেই মনস্টার উইল পাওয়ার। আপনার সকালের 1 ঘন্টা আপনার সারাদিনের গতি নির্ধারণ করে দেয়। মনে রাখবেন, সকালের প্রথম 1 ঘন্টা আপনার ভবিষ্যতের রূপ নির্ধারণ করছে। তাই আর দেরি না করে কাল থেকেই সকালের দিনটা শুরু করুন নিজের নিয়মে, নিজের শর্তে। আপনার পড়াশোনা, কেরিয়ার, সম্পর্ক, সবকিছুর পেছনে যেটা লাগে সেটা হচ্ছে উইল পাওয়ার। আপনি যদি ঠিক করেন আমি পারবো, তাহলে কোনো কিছুই অসম্ভব না। ইচ্ছাশক্তি জন্ম থেকে আসে না, এটা তৈরি করতে হয় প্রতিদিন নিজের সঙ্গে একটু করে যুদ্ধ করে, নিজেকে হারানোর থেকে বাঁচিয়ে। এই যুদ্ধটাই একদিন আপনাকে গড়ে তুলবে একজন মনস্টার উইল পাওয়ারের মালিক। আপনার সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান, আর নতুন নতুন মোটিভেশনাল কন্টেন্ট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। স্টে স্ট্রং।